কচু দিয়ে অনেক আইটেম তোমরা খেয়েছো, এই রান্নাটা একবার ট্রাই করবে, আশা করি ভালো লাগবে। এর জন্য সবার প্রথমে কচুগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার খোসা ছাড়িয়ে নিয়ে টুকরো টুকরো করে কেটে নেব ঠিক এইভাবে। তারপর একটা পাত্রের মধ্যে নিয়ে জল দিয়ে তার মধ্যে সামান্য হলুদ দিয়ে মিনিট 5 রেখে দেব। এতে কচুর লোদ ভাবটা অনেকটাই কেটে যাবে। তোমরাও ঠিক এইভাবেই করবে। এরপর একটা পেঁয়াজ নিয়ে ফাইন চপ করে নেব, তার সাথে কয়েক কোয়া রসুন ছাড়িয়ে নেব। এরপর গ্যাস জেলে একটা কড়াই বসিয়ে দেব আর তাতে দিয়ে দেব 500 গ্রাম জল। জলটা একটু গরম হলে দিয়ে দেব এখানে মসুর ডাল। আমি 200 গ্রাম মতো ডাল নিয়েছি। এই রান্নাটা একটু গাঢ় না হলে খেতে ভালো লাগে না। ডাল অলরেডি ফুটে গেছে। এবার এই ফেনাগুলো ফেলে পরিমাণ মতো নুন দিয়ে একটা চাপা দিয়ে ডালটা সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দেবো। ডাল সেদ্ধ বসিয়ে দিয়ে ভিজিয়ে রাখা কচু ভালো করে ঘষে ধুয়ে নেব। দেখো কচু থেকে অনেকটাই লোদ ভাব চলে গেছে। এরপর ফোড়নের জন্য এখানে পেঁয়াজ, রসুন আর শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। ওদিকে সেদ্ধ ডাল নামিয়ে রেখে আবার কড়াই চাপিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি তেল। তেল খুব বেশি গরম না করে জাস্ট এরকম একটু ফেনা কাটলে এর মধ্যে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা। হালকা নাড়াচাড়া করে দিয়ে দেবো 5 ফোড়ন। 5 ফোড়নটাও আবারও হালকা নাড়াচাড়া করে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। তারপর আবারও কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর দিয়ে দেব ছাড়ানো রসুনের কোয়া। রসুনের কোয়াগুলো আমি গোটা গোটাই দিয়েছি, এতে খেতে খুব ভালো লাগে। আবারও সব একসাথে খুব ভালোভাবে নেড়ে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, এইরকম হলেই হবে। এরপর এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা কচুগুলো। 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব ধনে গুঁড়ো 1 চামচ আর পরিমাণ মতো হলুদ। আর কোনো মশলা এর মধ্যে অ্যাড করার দরকার নেই। ফাইনালি একবার ভালোভাবে নেড়ে নেব যেন হলুদের কাঁচা গন্ধটা চলে যায়। তারপর এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ডাল। ডাল দিয়ে ভালো করে নেড়ে নিয়ে একটা চাপা দিয়ে 5 মিনিট কুক করে নেব। এরপর ঢাকনা সরিয়ে নেব। ফাইনালি কচু দিয়ে ডাল রেডি। কচুগুলো খুব ভালো কুক হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। গ্যাস বন্ধ করে ডাল নামিয়ে নেব। এরপর সবশেষে দিয়ে দেব ধনেপাতা। ধনেপাতা দিয়ে নাড়াচাড়া করে একটু চাপা দিয়ে রেখে দেব। এবার গরম ভাতের সাথে পরিবেশন করব। ভিডিওটি ভালো লাগলে আমার অনুজ কুকিং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা বাজিয়ে দিও। যাওয়ার শেষে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর এভাবেই আমার পাশে থাকবে। আজকের জন্য এ পর্যন্তই। আবার নতুন একটা ভিডিওর সাথে দেখা হবে। নমস্কার।